জাহান্নামকে 3000 বছর জ্বালানো হয়েছে। সেই আগুন থেকে বিশ্বনবী আশ্রয় প্রার্থনা করেছেন। জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম যাকে ধরবে তাকে রাখবেও না, ছাড়বেও না। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন 3 শ্রেণীর চোখ জাহান্নাম দেখবে না। তার ভিতরে 2 শ্রেণীর আপনাদের সামনে বলেছি, আরেক শ্রেণীর হলো বিশ্বনবী বলছেন ওই চোখ ওয়াইনুন, আর ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে নিষিদ্ধ জিনিস দেখা থেকে, বেগানা নারী থেকে চক্ষু নিচু করে বলুন সুবহানাল্লাহ। নিষিদ্ধ বস্তু দেখে না। আজ বাজারে দোকানে দোকানে টিভি অশ্লীল ছবিগুলো ছেড়ে দিচ্ছে। দোকানদার ভাইরা, আপনাদের বারবার সতর্ক করে দিচ্ছি, আপনার দোকানে টিভি রেখে নাচ গান দেখিয়ে মানুষকে গান শুনিয়ে চা বিক্রি করছেন। আপনার লজ্জাবোধ থাকা উচিত ছিল। আপনার ঈমান কোথায় আপনি কি জানেন? আপনার হিসাবই তো আপনি পরকালে দিতে পারবেন না। এত মানুষের পাপ আপনি নিয়ে সেদিন হিসাব দিবেন কি করে? খেয়াল করুন, যেদিন আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। যেদিন আমার আল্লাহ বলবেন পড়ো বান্দা, তুমি তোমার নিজের কিতাব, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। যারা দোকানে দোকানে টিভি উঠিয়েছেন, নাচ গান অনবরত সারাদিন চলছে, যত মানুষ দেখে যত পাপ হয়েছে, সম পরিমাণ পাপ আপনার ঘাড়ে কিয়ামতের দিন চাপিয়ে দেওয়া হবে। বলেন বাঁচার সুযোগ আছে? বাঁচার সুযোগ আছে? এত নোংরা করে রেখেছে দোকানগুলো, এক কাপ চা খাওয়ার জন্য বসা যায় না। অশ্লীল ছবি আর গান দিয়ে দোকানটা ভরপুর করে ফেলেছে। তার ধারণা এভাবেই নাকি ব্যবসা হবে, এভাবে নাকি কাস্টমার জমবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর গজব পড়বে যদি এই বিশ্বাস থাকে। কথা ঠিক কিনা? আবু বকর কি ব্যবসা করেন নাই? ওমর ইবনে খাত্তাব কি ব্যবসা করেন নাই? নবীরা কি ব্যবসা করেন নাই? বিশ্বনবী ব্যবসা করেছেন। মক্কা থেকে সিরিয়ায় গিয়েছেন, মা খাদিজার মাল নিয়ে সেখানে ব্যবসা করে, সেখানে মাল ক্রয় করে আবার মক্কা এসে বিক্রি করেছেন। তারা কি ব্যবসা করেননি? ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর নবী বলছেন আলাইকুম বিল বাদ্দার, আলাইকুমুল বাদ্দার ফা ইন্না আবাকুম বাদ্দারা। তোমরা বস্ত্র ব্যবসায়ী করো, কেননা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বস্ত্র ব্যবসায়ী ছিলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলছেন কুনতু রাইয়ান লিউকবা ইবনে আবি মুয়াইত, আমি উকবা ইবনে আবু মুইতের সেই ছাগলের রাখাল ছিলাম, ছাগল চড়িয়েছি। ওয়ামা বাসাল্লাহু রাসূলান ইল্লা ইস্তিরাহু, পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যাকে দিয়ে আল্লাহ ছাগলের কাজ চড়ায় নেন নাই। বলেন সুবহানাল্লাহ। কেন ছাগল চড়াইছেন? এর চাইতে মানুষ চড়ানো বড় কঠিন। ছাগল চড়ায় প্রশিক্ষণ দিচ্ছেন নবী গো। মানুষের বড় যন্ত্রণা, মানুষ বুঝেও বুঝবে না। ছাগল চড়িয়ে ট্রেনিং দাও, প্রশিক্ষণ দাও, মানুষ কেমনে চড়াইতে হয়। কি রিজিক আল্লাহ দিয়েছিলেন কিনা? নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান কাঠ মিস্ত্রি ছিলেন। তারাও কর্ম করেছেন, কিন্তু তাদের কর্মগুলো ছিল সব হালাল। কি বলেন ঠিক কিনা? আজ ব্যবসাকে হারাম করলেন কেন? ব্যবসাতে কেন আপনার এত মিথ্যা কথা? আপনি বলছেন মিথ্যা না বলে ব্যবসায়ী হবে না। নাউজুবিল্লাহ, আপনার ঈমানই নাই, আপনার ঈমানই নাই। কেন আপনি মিথ্যা কথা বললেন? আবার অনেকেই মুফতি সেজে ফতোয়া দিচ্ছে জীবন বাঁচানো ফরজ, তাই পারো যত পারো মিথ্যা বলে ব্যবসা করো, জীবন বাঁচানো ফরজ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি আছে এরকম হাদিস? মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে তোমার জীবন বাঁচাতে হবে, এটা দলিল কোথায়? আসমানের নিচে জমিনের উপরে কি তুমি কোথাও পাবে? তোমার তো ঈমানই নাই, বিশ্বাসই নাই। কেন মিথ্যার আশ্রয় নিলে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আল আমিন,
নবুয়ত পাওয়ার আগে মক্কার মুশরিক কাফেররা পর্যন্ত তাকে আল আমিন সিদ্দিক উপাধি দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, বিশ্ব নবী বলছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। সত্য আমানতদার ব্যবসায়ী পরকালে নবীর সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ।